আপনারা দেখেছেন গত মঙ্গলবার রামিসা নামে 7 বছরের শিশু মিরপুর পল্লবীতে একটা শিশু, যেই শিশু বালেগ হয় না এখনো, একটা নাবালক শিশুকে কেমন নরপশু, কেমন তার হৃদয় এই 7 বছরের রামিসাকে তাকে দর্শন করে তাকে হত্যা করা হয়েছে। শুধু হত্যা নয়, তার মাথাটা আলাদা করে বাথরুমে রাখা হয়েছে। তার মাথা একদিকে, তার দেহ আরেক দিকে, যেটা আইয়ামে জাহিলিয়ত যুগকে হার মানিয়েছে। ঠিক না ভাই? ঠিক। আইয়ামে জাহিলিয়ত যুগকেও হার মানিয়ে দিয়েছে। শুধু রামিসা নয়, 24 ঘন্টায় 4 জন শিশু, যেটা বালেগ হয় নাই, নাবালক শিশুদেরকে দর্শন করা হয়েছে। আসিয়া থেকে রামেসা পর্যন্ত শত শত এ বাংলার মাটিতে শিশু দর্শিতা হয়, শিশুকে হত্যা করা হয়, গণদর্শন করে হত্যা করা হয়েছে। আফসোস, আজকে বাংলাদেশে একটার বিচার হয় নাই। ঠিক না বেটি? একটার বিচার হয় নাই। আজকে যদি একটার বিচার হইতো, বাংলাদেশে ওই রামেসা কে হত্যা করা হইতো না। এই সোহেল রানা, যিনি নিজে স্বীকার করেছেন আমি তাকে দর্শন করেছি, তাকে হত্যা করেছি, তারপরে বিচার বিলম্ব করে জানতে চাই। আজকে আফসোস, আমার দেশের সুশীল সমাজরা কোথায়? সুশীল সমাজ আজকে শাহবাগীরা কোথায়? সুশীল সমাজ কোথায়? শুধু দাড়ি আর টুপি থাকলে সুশীল সমাজের মাথা খারাপ হয়ে যায়। আপনারা পত্রিকায় দেখেছেন, গত কয়েকদিন আগেও একটা রিপোর্ট আসছে, এক ইমামের বিরুদ্ধে নারী দর্শনের অভিযোগ উঠেছিল। ডিএনএ টেস্টে তাকে জেলখানায় ঢুকিয়েছিল। শাহবাগীরা সোচ্চার, আমাদের সুশীল সমাজ সোচ্চার, কিন্তু 6 মাস পরে ডিএনএ টেস্টে বলে তার আপন ভাই তাকে দর্শন করেছে। ইমাম নির্দোষ ছিল। ঠিক না বেঠি? 11 বছরের শিশুকে দর্শন করেছে, মাদ্রাসার হুজুরকে কারাগারে নেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে যারা হলো, তারা আপন নানা হলো দর্শক। শুধু দাঁড়িয়ে টুপি থাকলেই আমাদের সমাজের শাহবাগীরা, আমাদের সুশীল সমাজরা এরকম ভাবে রাস্তা গরম করে, মিছিল মিটিং গরম করে আজকে রামিসাকে যে হত্যা করা হইল, কোথায় তোমরা শাহবাগী? কোথায় তোমরা? আজকে সুশীল সমাজ দেখতে চাই বাংলার মাটিতে যতদিন কোরআনের আইন বাস্তবায়ন না হবে, ততদিন আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দেশে নারী দর্শন বন্ধ হবে না। এই দেশে নারী দর্শন বন্ধ হবে না, হত্যা বন্ধ হবে না। ঠিক না বে ঠিক? বাংলাদেশে যে আইন, ইংরেজদের আইন চলে, কোন সরকার, এমনও আমি কয়েকদিন আগে পত্রিকায় দেখেছি 11 জন নারীকে দর্শন করেছে 2009 সালে। 2026 সালে সে মুক্তি পেয়েছে। 11 জন নারী দর্শন করে কিভাবে সে মুক্তি পায়, বাংলার মানুষ সরকারের কাছে জানতে চায়। ঠিক না বে ঠিক? আজকে আফসোস, আজকে হতভাগা আমরা। দিন দিন অহরহ শুধু নারী দর্শন বেড়েছে, দিন দিন এই মানুষ হত্যা বেড়েছে। মানুষ পশুত্বের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা খুব খারাপ, এর কাছে দিয়ে যাও না, এটা খুব মন্দ কাজ, এটা খুব খারাপ পথ, এটা মন্দ পথ। আজকে কেন? যিনি স্বীকার করেছেন তারপরে আবার বিলম্ব কেন? আজকে সরকার ঘোষণা দেখ, জুমার পরে, আজকে জুমার পরে ঢাকা, এইভাবে ঢাকা কোন 1 মাসের ভিতরে ঘোষণা দেওয়া হোক খোলা মাঠে যে আজকে রামিসার এই দর্শককে, সোহেল রানাকে বিচার করা হবে। আজকে একটা ঘোষণা দেওয়া হোক, সে মানুষ, লক্ষ লক্ষ মানুষ জড়ো হোক, তাকে কোরআনের আইন অনুযায়ী, শরীয়তের আইন অনুযায়ী পাথর মেরে নিক্ষেপ করেন, পাথর মেরে নিক্ষেপ করেন। আল্লাহর কসম, ওই যে ইংরেজদের আইন দিয়া এদেশে নারী বন্ধ হবে না। কোরআন আইন যদি 1টা 2টা 3টা বিচার বাংলাদেশে করেন, আল্লাহর কসম খেয়ে বলতে পারি কোন নারী, কোন শিশু দর্শন হবে না। ঠিক না বেঠি? আজকে কোরআনের কথা বললেই বলে হুজুর জঙ্গিবাদ, কোরআনের কথা শুনলেই ভালো লাগে না। কেন আজকে বিচার হয় না? আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করা, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করা, আইনমন্ত্রী থেকে শুরু করা, আমি জানতে চাই, যিনি স্বীকার করেছেন, তিনি নারী দর্শন করেছেন, হত্যা করেছেন ছোট্ট একটা রামিসা শিশুকে, কেন আবার সময় লাগবে? তাকে এখনই, জুমার পরেই তাকে আপনি ফাঁসিতে ঝুলান, তাহলে এই দেশে নারী দর্শন বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটি? আফসোস, হতভাগা
90 থেকে 92% মুসলমান দেশে কোরআনের আইন চালু হয় না, কোরআনে আইন বাস্তবায়ন হয় না। এই জন্য কোরআনে আইন 1-2টা আপনি বাস্তবায়ন করেন, কোরআনের কথা শুনলেই শাহবাগীদের চুলকানি শুরু হয়ে যায়, সুশীল সমাজের চুলকানি শুরু হয়ে যায়। কারণ এরা মদের বোতল খাইতে পারবে না, নারী দর্শন করতে পারবে না, খেলাধুলা করতে পারবে না। সুতরাং এখনো বলি, আল্লাহর কসম খেয়ে বলি, রামিসার হত্যা বিচার আজকে দেখেন থানা ঘেরাও করেছে। মানুষ চায় যে সাথে সাথে তাকে বিচার হোক, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, ঠিক না বে ঠিক? মানুষ সেটাই চায়, কিন্তু মানুষের কথা ডাইভার্ট করে কেন আপনি বিলম্ব করতেছেন? কেন 1 সপ্তাহ সময় লাগে? কেন 3 সপ্তাহ সময় লাগে? আসিয়ার কথা নিশ্চয়ই মনে আছে, এখনো পর্যন্ত ফাঁসি দেওয়া হয় নাই, এখনো পর্যন্ত তার বিচার হয় নাই। এমন 1-2জন আসিয়া না, হাজার হাজার আসিয়া বাংলার মাটিতে দর্শিত হচ্ছে, হত্যা হচ্ছে, বিচার হয় না। যতদিন বিচার না হবে দিন দিন আরো বেড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুতরাং সরকারকে বলবো, অবিলম্বে এই রামিসা হত্যার বিচার অবিলম্বে কার্যকর করুন। আমরা আজকে জুমার দিন থেকে যাই পরিষ্কার, এই সোহেল রানাকে মানুষের সামনে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কারা কারা একমত? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করেন সকলে বলে। আজকে ক্ষমতার লোভে, অর্থের লোভে আমরা সব হারিয়ে যাই। আফসোস লাগে, মধ্যযুগী। মধ্যযুগী বলতে আপনি কাকে বোঝানো হয়েছেন? আপনি কি ইসলামকে, সাহাবায়ে কেরামদেরকে মধ্যযুগে বুঝাইছেন? যদি মধ্যযুগে বলতে সাহাবায়ে কেরামদেরকে বুঝান, আপনার ঈমান চলে গেছে, ঠিক না বে ঠিক? সেই যুগটাই ছিল উত্তম যুগ, সৈন্যর যুগ। সুতরাং কোরআনকে মানেন, কোরআন অনুযায়ী বাস্তবায়ন করেন। 1টা 2টা 3টা তার আপনার কোরআন অনুযায়ী রায় ঘোষণা করুন, ফাঁসির কাস্টে ঝুলান। এদেশের নারীরা রাত 1টা 2টা বাজে নিরাপদে চলাচল করবে, ডিস্টার্ব করবে না, ইফতিজিং করবে না, ঠিক না ভাই ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।